আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম, গাজা থেকে সব সেনা সরিয়ে নেবে ইসরায়েল। এরপর জানিয়ে দিব নেতানিয়াহুর সঙ্গে ফোনালাপ, বিদায়ের আগেই গাজায় যুদ্ধবিরতি চান বাইডেন। এদিকে ইরান বিশ্বকে বিস্মিত করে দেবে। এরপর জানিয়ে দিব ভারতীয় রুপির দাম এখন ইতিহাসের সর্বনিম্ন। আরও জানিয়ে দিব যুক্তরাষ্ট্রের ওপর পাল্টা শুল্ক বসাবে কানাডা। সর্বশেষ জানিয়ে দিব শুভেন্দুর হুঙ্কার, বাংলাদেশকে জবাব দিতে ৫-৭টি ড্রোনই যথেষ্ট। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন। গাজা থেকে সব সেনা সরিয়ে নিবে ইসরায়েল। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকা থেকে শিগগিরই নিজেদের সব সেনা প্রত্যাহার করবে ইসরায়েল। এ সংক্রান্ত একটি পরিকল্পনা অনুমোদন দিয়েছে দেশটির মন্ত্রিসভা। সম্প্রতি গাজার স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের সঙ্গে বন্দি বিনিময় আলোচনায় অগ্রগতি হওয়ার পর স্থানীয় সময় শনিবার এ অনুমোদন দেয় নেতানিয়াহু প্রশাসন। রোববার ইসরায়েলি দৈনিক হারেজ এক প্রতিবেদনে জানিয়েছে, আলোচনার অগ্রগতির পর সেনাদের দ্রুত প্রত্যাহারের জন্য বেশ কয়েকটি পরিকল্পনা অনুমোদন করেছে ইসরায়েলি সামরিক বাহিনী। খবরে বলা হয়েছে, ইসরায়েলি মন্ত্রিসভায় অনুমোদিত প্রস্তাবগুলোর মধ্যে একটি হলো গাজাকে ঠিক মাঝখান দিয়ে ভাগ করে একটি করিডোর তৈরি করা। এই করিডোর ব্যবহার করেই গাজা থেকে সেনাদের প্রত্যাহার করা হবে। ইতোমধ্যে এ ব্যাপারে একটি খসড়া পরিকল্পনাও তৈরি করা হয়েছে। যদিও গাজায় এরই মধ্যে ব্যাপক অবকাঠামো ও অবস্থান গড়ে তুলেছে ইসরায়েলি সেনাবাহিনী, তবুও নিজেদের সেনা সরিয়ে নিতে এবং সরকারের সঙ্গে হামাসের যে কোনো চুক্তি দ্রুত বাস্তবায়ন করবে বলে জানিয়েছে নেতানিয়াহু প্রশাসন। নেতানিয়াহুর সঙ্গে ফোনালাপ, বিদায়ের আগেই গাজায় যুদ্ধবিরতি চান বাইডেন। বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় যুদ্ধবিরতি এবং জিম্মি মুক্তি চুক্তি দ্রুত কার্যকরের আহ্বান জানিয়েছেন। রোববার 12ই জানুয়ারি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে এক ফোনালাপে তিনি এই আহ্বান জানান। খবর রয়টার্সের। বাইডেনের কার্যালয় থেকে জানানো হয়েছে, তিনি গাজায় যুদ্ধবিরতির প্রয়োজনীয়তা এবং চুক্তির আওতায় জিম্মিদের মুক্তি ও মানবিক সহায়তা বাড়ানোর ওপর জোর দিয়েছেন। যুদ্ধবিরতি হলে মানবিক সহায়তা সহজে পাঠানো সম্ভব হবে বলে উল্লেখ করেন তিনি। নেতানিয়াহুর কার্যালয়ের বিবৃতিতে জানানো হয়, তিনি চুক্তি আলোচনার অগ্রগতি তুলে ধরেন এবং দোহায় কাতারের সঙ্গে আলোচনা পরিচালনার জন্য প্রতিনিধিদের নির্দেশের বিষয়ে বাইডেনকে জানান। এর একদিন আগে ইসরায়েলের ঊর্ধ্বতন কর্মকর্তাদের একটি প্রতিনিধি দলকে দোহায় পাঠানো হয় যুদ্ধবিরতি এবং জিম্মি মুক্তি নিয়ে আলোচনার জন্য। মোসাদ ও শিনবেতের প্রধানদের নেতৃত্বে এই দল যুদ্ধবিরতি এবং জিম্মি মুক্তি চুক্তির আলোচনায় অংশ নিচ্ছে। উল্লেখ্য, 2023 সালের 7 অক্টোবর হামাসের আক্রমণের পর শুরু হওয়া গাজা যুদ্ধে ইসরায়েলের 1210 জন নিহত হন। পাল্টা হামলায় গাজায় 46,000-এর বেশি মানুষ প্রাণ হারিয়েছেন, যাদের বেশিরভাগই নারী ও শিশু। ইরান বিশ্বকে বিস্মিত করে দেবে। ইরানের প্রতিরক্ষা মন্ত্রী দেশটির সশস্ত্র বাহিনীর সক্ষমতার, বিশেষ করে বিমান প্রতিরক্ষা ও নৌ যুদ্ধক্ষেত্রে উচ্চতর অবস্থানের প্রশংসা করেছেন। ব্রিগেডিয়ার জেনারেল আজিজ নাসিরজাদেহ সোমবার দেশটির সেনাবাহিনীর কমব্যাট অর্গানাইজেশনে প্রায় 1000 উন্নত মানববিহীন বিমানবাহী যান যোগদানের প্রক্রিয়া উপলক্ষে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে যোগ দিয়ে এই মন্তব্য করেন। তিনি বলেন, আজ কমব্যাট অর্গানাইজেশনে যোগদানকারী ড্রোনগুলি ইসলামী প্রজাতন্ত্রের সেনাবাহিনীতে এমন ক্ষমতা তৈরি করেছে যা প্রয়োজনে আকাশকে তার নিয়ন্ত্রণে আনতে এবং শত্রুদের উপর মারাত্মক আঘাত করতে সক্ষম। তিনি ইসলামী প্রজাতন্ত্রের নেতা আয়াতুল্লাহ আলী খামেনির বক্তব্যের উপর জোর দেন, যেখানে খামেনি মুসলিম জাতিকে তাদের প্রয়োজনীয় প্রতিরক্ষামূলক সরঞ্জাম দিয়ে যথাযথভাবে সজ্জিত করার জন্য প্রতিরক্ষা শিল্পের কর্তব্যের উপর জোর দিয়েছে। নাসিরজাদেহ বলেন,
বিভিন্ন সামরিক মহড়ার সময় প্রদর্শিত অস্ত্র ইরানের সশস্ত্র বাহিনীর সক্ষমতার খুব সামান্য অংশই ছিল। তিনি বলেন, আমাদের কাছে কিছু আশ্চর্যজনক সরঞ্জাম রয়েছে যা প্রয়োজনে আমাদের সশস্ত্র বাহিনী মোতায়েন করবে। ভারতীয় রুপির দাম এখন ইতিহাসের সর্বনিম্ন। ভারতীয় রুপি ইতিহাসের রেকর্ড দরপতনের মুখোমুখি হয়েছে। মার্কিন ডলারের বিপরীতে সর্বকালের সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছে রুপির দাম। বর্তমানে এক মার্কিন ডলারের বিপরীতে ৮৬ ভারতীয় রুপি পাওয়া যাচ্ছে। গত কিছুদিন ধরেই ডলারের বিপরীতে দরপতন হচ্ছিল ভারতীয় রুপির। সেই ধারাবাহিকতায় সোমবার ১৩ জানুয়ারি রুপির দাম ০.৪% কমে ৮৬.৩৯ পৌঁছেছে। মার্কিন কর্মসংস্থান প্রতিবেদন প্রত্যাশার চেয়েও শক্তিশালী হওয়ার পর রুপির এই বড় পতন ঘটল, যা ডলারকে আরও শক্তিশালী করে তুলেছে রুপির বিপরীতে, যা ভারতীয় মুদ্রা রুপিসহ এশিয়ার বিভিন্ন দেশের মুদ্রার ওপরও চাপ সৃষ্টি করেছে। রুপির এমন দরপতনের কারণ হিসেবে জানা গেছে, ইউএস নন ফার্ম পেরোল ডেটা অনুযায়ী গত মাসে ১,৬০,০০০ প্রত্যাশার বিপরীতে চাকরিতে যোগদান করেছেন ২,৫৬,০০০ জন। এছাড়া যুক্তরাষ্ট্রের সেবা এবং উৎপাদন খাতে শক্তিশালী কর্মক্ষমতা বিশ্বের বৃহত্তম অর্থনীতির স্থিতিস্থাপকতাকে আরও একবার প্রমাণ করেছে। যুক্তরাষ্ট্রের ওপর পাল্টা শুল্ক বসাবে কানাডা। কানাডীয় পণ্যের ওপর ২৫% শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জবাবে মার্কিন পণ্যের ওপর প্রতিশোধমূলক পাল্টা শুল্ক আরোপের পরিকল্পনা করেছে কানাডা। কানাডা সরকারের সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন। প্রতিবেদনে বলা হয়েছে, পাল্টাপাল্টি শুল্ক বৃদ্ধির ঘোষণা শেষ পর্যন্ত বাণিজ্য যুদ্ধে রূপ নিতে পারে। এতে সারা বিশ্বেই পণ্যের দাম বেড়ে যাবে। সংশ্লিষ্ট সূত্রটি সিএনএনকে জানিয়েছে, কানাডা মূলত ট্রাম্পকে একটি রাজনৈতিক বার্তা দিতে চাচ্ছে। তাই তারা শুল্ক আরোপের জন্য এমন সব পণ্যের তালিকা তৈরি করেছে যেগুলোর ব্যাপক প্রভাব রয়েছে যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে। কানাডার তালিকায় বারবন জ্যাক ড্যানিয়েলসের মতে অ্যালকোহলযুক্ত পানীয়র সঙ্গে বিভিন্ন আসবাবপত্র, সিরামিক ও স্টিল পণ্য, কমলার রস ও পোষা প্রাণীর খাবারও রয়েছে বলে জানা গেছে। কানাডার কয়েকজন কর্মকর্তা বলেছেন, কানাডায় বিপুল পরিমাণ জ্বালানি রপ্তানি করে থাকে যুক্তরাষ্ট্র। বাণিজ্য যুদ্ধ শুরু হলে রপ্তানির উপরও কানাডা সরকার শুল্ক আরোপ করতে পারে। শুভেন্দুর হুঙ্কার, বাংলাদেশকে জবাব দিতে ৫-৭টি ড্রোনই যথেষ্ট। বাংলাদেশের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একাধিক সমন্বয়কদের হুঙ্কারের পরিপ্রেক্ষিতে পাল্টা হুঙ্কার দিয়েছেন পশ্চিমবঙ্গের বিরোধী দলের নেতা বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী। তিনি বলেন, বাংলাদেশকে জবাব দিতে ৫ থেকে ৭টি ড্রোনই যথেষ্ট। তাতেই ওদের অবস্থা ওসামা বিন লাদেনের থেকেও খারাপ হবে। রোববার ১২ জানুয়ারি কলকাতায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই মন্তব্য করেন তিনি। ভারতের সামরিক শক্তির প্রসঙ্গ তুলেও বাংলাদেশকে কটাক্ষ করেন শুভেন্দু। তার দাবি, পশ্চিমবঙ্গের বালুরঘাটে বাংলাদেশের তরফে ট্যাঙ্ক মোতায়েন করা হয়েছে। তিনি বলেন, তাদের মনে রাখতে হবে, এখন ট্যাঙ্ক বা বন্দুক নিয়ে যুদ্ধ হয় না। শুভেন্দু বলেন, ভারত এখন গোটা বিশ্বের তৃতীয় সামরিক শক্তিধর দেশ এবং অত্যন্ত দায়িত্বশীল। দুর্বল দেশকে কখনো আক্রমণ করে না।